সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সম্পর্কে বলছেন, এই দুই দিনে আমল আল্লাহর কাছে উঠানো হয় ফেরেশতার মাধ্যমে। এই দুই দিন আল্লাহর নিকট আমল উঠানো হয়। তো রাসূল বলছেন যে আমি পছন্দ করি, আমার মনে চায়, আমি ভালোবাসি যে রোজা অবস্থায় আমি যেন আমার আমলটা যেন আল্লাহর কাছে উঠে। এই জন্য তিনি এই দুই দিন রোজা রাখতেন সপ্তাহে, সোম এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মানে দিনটা তো আরবি দিন শুরু হয় মাগরিব থেকে। হ্যাঁ, তাহলে বৃহস্পতিবার মাগরিব থেকে সেটা শুরু হয়, মাগরিব থেকে শুরু হলো। আর রোজা ইমানদার রোজা রাখবে কি বৃহস্পতিবার না শুক্রবারে? বৃহস্পতিবার দিনে। জি, বৃহস্পতিবার দিনে রোজা রেখে রোজা রাখা অবস্থায় তার আমলটা আসরের পরে আমলটা যায় আসরটা আল্লাহর নিকট পৌঁছানো হয়। জি, মানে আল্লাহর নিকট আমলটা উঠে। জি, এখানে অনেকগুলো মাসালা, যে আল্লাহর উঠে, তাহলে বোঝা গেল আল্লাহ ঊর্ধ্ব লোকে আছেন। জি, এই যে বলা যায় আল্লাহ সর্বত্র বিরাজমান, জি, না তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। আর যারা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখছেন, আমরা ওই যে 12 রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা করেছি। জি, যদি রাসূলের জন্মদিন উপলক্ষে বলতেন, তাহলে বলতেন যে ডেট বলে দিতেন যে 9 তারিখে তোমরা রোজা রাখবা, আমি যেহেতু 9 তারিখে জন্মগ্রহণ করেছি, অথবা 12 তারিখে রোজা রাখবা, আমি যেহেতু 12 তারিখে জন্মগ্রহণ করেছি। এইটা না বলে তিনি সোমবার বলেছেন এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছেন সোমবার দিন তিনি এই জন্য রোজা রাখতেন এবং বৃহস্পতিবার দিন এই দিনগুলোতে আল্লাহর নিকট আমল উঠানো, ইবাদত আমল যায়।